পাটুলিতে কে মারছে? সব চোর ডাকাত এক জায়গায় হয়েছে, নিজেরা নিজেরা মারামারি করছে, গ্যাং ক্লাস চলছে, নিজের পার্টির মধ্যে ঝগড়া চলছে। টিএমসি হারবে জেনে লোকে পালাচ্ছে, তাকে ভয় দেখানো হচ্ছে। আরজি করে নির্যাতিতার মা লড়াই করেছেন, তাকে সঙ্গে আমরা ছিলাম। এবার কিন্তু তিনি ন্যায় পাননি। ওনার মনে হয়েছে রাজনীতিকভাবে সরকারকে না হারালে কোনোদিন সমাধান হবে না, তিনি জাস্টিস পাবেন না, তাই তিনি রাজনীতিতে লড়াই করতে এসেছেন। ক্যান্ডিডেট লিস্ট এখনো বেরোয়নি, অনেক পার্টিরই বেরোয়নি, বেরিয়ে যাবে, চিন্তা নেই। পার্টি লড়াবে, প্রস্তুতি চলছে, দেওয়াল লিখন চলছে, নামটা লেখা হয়ে যাবে, চিন্তা করবেন না। দাদা, এক সময় নির্যাতিতা মা বলেছিলেন দিল্লিতে অমিত শাহ জেপি নাড্ডাকেও সাক্ষাৎ করেনি, বিজেপির উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন, আজকে তাকে প্রার্থী করা হবে। এখানে সাক্ষাৎ হয়ে যাবে, ওর ওনার সঙ্গে এসে গেছে। সিবিআই কেন্দ্রীয় সরকার তদন্ত টালবাহানা করছে, আমরা রাজনীতি চাই না, আমরা বিচার চাই বলেছিলেন নির্যাতিতা মা। আর সেই নির্যাতিতা মা বলেছেন প্রার্থী হয়েছি তার কারণ বিচারের আশায়। আমি তো তাকে স্যালুট জানাবো। কোর্টে লড়াই চলছে, চলবে, উনি মাঠে নেমে পড়েছেন মহিলা হিসাবে, মা হিসাবে। তার কষ্টটা পশ্চিমবাংলার মানুষ জেনেছে, তাই লক্ষ লক্ষ মানুষ মোমবাতি হাতে রাস্তায় নেমেছিল। তার প্রতি আমাদের সমবেদনা এবং সমর্থন আছে। আমার মনে হয় উনি বিপুল ভোটে জিতবেন, এটাই জবাব হবে মমতা ব্যানার্জিকে। রাতের ভবানীপুরে উত্তেজনা, বিজেপি ক্যাম্প অফিস তৈরিতে বাধা, অনুমতি সত্ত্বেও বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে তর্ক বিতর্ক। শুভেন্দু পদপ্রার্থী নালিশে কমিশনকে ফোন করে মুখ্য নির্বাচন আধিকারিক। মমতা ব্যানার্জি কি ভয় পেয়েছে দেখুন, আমাদের অফিস করতে দিচ্ছেন না। তো উনি ফাঁকা মাঠে জিততে চাইছেন, পুলিশ দিয়ে জিততে চাইছেন, এটা হবে না। যত উনি এ ধরনের জবরদস্তি করবেন আর বিরোধিতা করবেন, তত আমাদের লাভ হবে। যেহেতু ওনার পুলিশ, সেজন্য ওনার কাট আউট নামাতে ভয় পাচ্ছে। আমরা দেখেছি রাজীব কুমার এমপি হননি, ক্যান্ডিডেট হয়ে গেছেন, সেই সময় তাকে রিটায়ারমেন্টের পরেও ওনাকে স্যালুট মারছে পুলিশ। তো তাদের তো বাফাদারি আছে টিএমসির প্রতি, মমতা ব্যানার্জির প্রতি। কিন্তু নির্বাচন কমিশনের কাছে আমরা নিবেদন করব যে কোনো পার্সিয়ালিটি যেন না হয়। মুখ্যমন্ত্রী হন আর যেই হন, তিনি প্রার্থী, তার কাট আউট সরকারি জায়গায় যেন না থাকে। কমপ্লেন হবেই। তৃণমূলের রামনবমী হিন্দুত্ব প্রমাণের এবার তৃণমূল প্রার্থী মদন মিত্রের রামনবমীর আয়োজন কামারহাটিতে। দেখুন, যারা আমাদের মন্দির রাজনীতির বিরোধিতা করতেন, সমালোচনা করতেন, রাম মন্দিরের বিরোধিতা করতেন, তারাই জগন্নাথ মন্দির তৈরি করেছেন, তারাই মহাকাল মন্দির করছেন, তারা সল নিউটাউন দুর্গা মন্দির করছেন। আর এবারে সবচেয়ে বড় রাম ভক্ত হচ্ছে টিএমসি নেতা। বড় ছবি কাট আউট, মালা পরে বেরোবেন রাস্তায়, লোকে দেখবে। যারা রামনবমীর শোভাযাত্রায় বাধা দিতেন, যারা আমাদের খড়গপুরে আখড়া বার হতে ভয় দেখাতেন, মানা করতেন, তারাই এখন রাম ভক্ত হয়েছেন। ঠেলার নাম বাবাজি, রামের কাছে সবাইকে আসতে হবে।